নতুন আইটেম, সেটা হলো মোচার চপ। মোচার চপ অত্যন্ত সুস্বাদু একটি খাবার। সেটা বানাতে আমাদের প্রথমে গোটা মোচা, সেটা খুব ছোট্ট ছোট্ট করে কুচানো, যেমন আমরা নর্মালি মোচার তরকারি রান্না করার জন্য খেয়ে থাকি সেরকমভাবেই কুচানো, এই যে কুচানো। আর সেটাকে আমরা হালকা বয়েল করে নিয়েছি আলুর সাথে, ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু কেটে আর মোচা একসাথে এরকম জাস্ট বয়েল করে নিয়েছি। তারপর সেটাকে জাস্ট আলুটাকে মোচার সাথে স্ম্যাশ করা হয়েছে। এই যে এই আলু আর মোচা একসাথে স্ম্যাশ করা হয়েছে, সেটা কিছুই নেই, আমরা লবণ এর সাথে দিইনি। এবার আমরা মশলাটা বানাবো। মোচার চপের মশলাটা বানানোর জন্য আমরা প্রথমে আলু আর মোচাটাকে ছোটো ছোটো করে কুচিয়ে স্ম্যাশ করে নিয়েছি আগে। এটাকে আরও স্ম্যাশ করব, যদি প্রয়োজন পড়ে হাত দিয়ে করতে হবে, স্পুন দিয়ে হয়তো পুরোটা পসিবল হয় না। আচ্ছা, আর এখানে আমরা মেনলি লোহার কড়াই ইউজ করি, কারণ লোহার কড়াই অত্যন্ত স্বাস্থ্যকর অ্যাকর্ডিং টু ডক্টরস। টেফলন কোটিংয়ের কড়াই আমরা খাই না। আর এটা যেহেতু টেফলন কোটিংয়ের একটা কুড়োকর নয়, অথচ ওটা ননস্টিকি, কিন্তু এক্ষেত্রে আমরা ওই একই ননস্টিকি ব্যাপারটা পেয়ে যাই লোহার কড়াইয়ের মধ্যে, যেটা অবশ্যই স্বাস্থ্যকর, কারণ খাবারের মধ্যে এই লোহার উপাদান মেশা মানে আমাদের স্বাস্থ্যের জন্য সেটা প্রচণ্ড উপকারী। তো আমরা এখানে এটা বানানোর জন্য একটু রসুন আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তো কড়াই অল্প তেল গরম হয়েছে, এর মধ্যে আমরা রসুন আর পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম। এটাকে আমরা হালকা হাতে একটু ভাজবো। রসুন আর পেঁয়াজের কুচি আমরা হালকা হাতে একটু ভাজবো। হালকা হাতে একটু ভাজবো। পেঁয়াজ আর রসুন যাতে নরম হয়ে যায় সেজন্য আমরা একটু লবণও দেবো এই পর্যায়ে। লবণ দিয়ে দেবো, দিয়ে অল্পক্ষণের জন্য ঢাকাও দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুন নরম হওয়ার জন্য অপেক্ষা করব। লোহার কড়াই যে সমস্ত উপাদান গরম হচ্ছে, এর মধ্যে কিছু পরিমাণ আয়রন কন্টেন্টও যদি তৈরি হয়, সেটা আমাদের বডির আয়রনের চাহিদা মেটাতে পারে বলে মনে করেন ডক্টরসরা। তাই লোহার কড়া অটোমেটিক ননস্টিকির সাথে বেশ কিছু গুড ভাইবস, গুড কন্টেন্ট খাবারের মধ্যে মিশিয়ে দেয়। সেজন্য আমি রেকমেন্ড করব যে আপনারা সবাই লোহার কড়াই ইউজ করুন ইনস্টেড অফ ননস্টিক টেফলন কোটিং করা। তো আমি একদমই, এটা খুবই অ্যাভেলেবেল বাজারে, একটু ভারী হয়, এটাই ওর একমাত্র বিস্কুট। বাকি কিন্তু একদম ননস্টিক কড়াইয়ের মতোই এর উপকারিতা। তো আমরা পেঁয়াজ আর রসুনটাকে হালকা ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে স্ম্যাশড আলু আর যে মোচার যে সিদ্ধ করা পাটটা সেটা আমরা অ্যাড করে দেবো এখানে। মশলার সাথে কিছু মশলা দেবো এখানে। আমরা জিরে গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ অল্প, খুব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটা স্পেশাল মশলা যেটা আমি বানিয়েছি সেটা আমি শেয়ার করবো এখন, যার মধ্যে জয়িত্রী, জায়ফল, অল্প জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, কিছু একটা পার্টিকুলার রেশিওতে আমরা বানিয়েছি। সেই মশলাটা এখানে অ্যাড করবো। আমি মশলার রেসিপি একদিন অবশ্যই শেয়ার করবো। তো দুর্দান্ত স্বাদ হয়ে যায় এই মশলাটার সাথে অ্যাড করলে। তারপর মশলাটা বানানো হয়ে গেলে ওটা একটু ঠান্ডা হতে দেবো। এদিকে আমরা বেসনও গুলে রেখেছি, জাস্ট জল দিয়ে ওয়াটার আর বেসন একসাথে মিক্স করে গোলা আছে, এটা গুলে রেখেছি। এর সাথে কিছু উপাদান আমরা অ্যাড করব, করে ফাইনালি আমরা মোচার চপটা বানাবো। আচ্ছা, এখানে আমরা মোটামুটি খুব ছোট্ট স্পুনে 1.5 স্পুন মতন জিরে গুঁড়ো দিলাম, আর ওই ছোটো স্পুনেরই 1.5 স্পুন মতো ধনে গুঁড়ো দিলাম। আচ্ছা, পরিমাণ মতো লবণ দিলাম, আর সেই ভেজে রাখা মশলা যদি একটু বেশি দেব, 2 টেবিল স্পুন মতো। আচ্ছা,
আরেকটা স্পেশাল আইটেম আমরা এখানে দেব, সেটা হচ্ছে শুকনো লঙ্কা এবং জিরে তেলের মধ্যে ভাজা। এটা আমরা অনেক সময় বাড়িতে কোনো তরকারি না থাকলে আলু ভাতে জাস্ট আলু সেদ্ধ করে সেটার সাথে মিক্স করে আমরা খেয়ে থাকি, খুব সুন্দর খেতে হয়। তো সেই এই একটা আচারের মতো করে বানানো, এর মধ্যে শুকনো লঙ্কা আছে, তেল আছে আর জিরে আছে, সেটা স্ম্যাশ করে রাখা আছে। সেটা একটু শেয়ার করবো কারণ এটা খুব ঝাল হয়, তো যাতে যারা ভালোবাসে না ঝাল খেতে তাদের বলবো এটা না দিলেও আবার খুব ইনকমপ্লিট লাগবে, কিন্তু খুব অল্প পরিমাণ দিতে হবে, নাহলে মশলাটা অত্যন্ত ঝাল হয়ে যাবে। এবার সবটুকুকে নিয়ে আমরা একসাথে স্ম্যাশ করব। আমি হাতই লাগাচ্ছি একটু, হ্যান্ড ওয়াশ করে এই হাতটা এটা একটুখানি পরিষ্কার করব। এবার সুন্দর করে এটা স্ম্যাশ করব। দিয়ে স্ম্যাশড পুরো আলু এবং সমস্ত মশলার সাথে যে মোচা পুরোটাকে স্ম্যাশ করে আমরা পেঁয়াজ আর রসুন ভাজা হয়েছে যেটা, সেটার সাথে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই যে জাস্ট পুরো মশলাটা পেঁয়াজ আর রসুনের সাথে দিয়ে আমরা এখানে হালকা হাতে এটা একটু টাইট করে নেবো, জাস্ট আর কিচ্ছু না। টাইট হয়ে গেলে এটা শেপ দিতে খুব সুবিধা হবে। এটা জাস্ট একটু নাড়ানাড়ি করবো 1-2 মিনিটের মতো, এটাকে টাইট করে নেব, তারপরে ঠান্ডা হতে দেবো। বেশ 3-4 মিনিট মিক্স করার পরে এটা এরকম একটা আঠালো টেক্সচার এসছে। এর সাথে আমরা কোনো ময়দা বা কোনো মানে টেক্সচারটাকে শক্ত করার জন্য ময়দা, ছাতু এসব কিচ্ছু মেশায়নি, একদম পিওরলি জাস্ট আলু আর মোচা আর তার সাথে মশলা যেগুলো আমি শেয়ার করেছি। এর সাথে এটাকে একটু আপাতত একটু ঠান্ডা হতে দেবো। এর সাথে একটু বাদাম কুচি মেশাবো যাতে মুখে পড়ে, আর হচ্ছে একটু যদি কেউ কাঁচা লঙ্কা ভালোবাসে তাহলে কাঁচা লঙ্কা কুচি মেশাবো। আমার ঘরে যেহেতু বাচ্চা আছে আমি আর কাঁচা লঙ্কা আলাদাভাবে দিলাম না, তো সেটা এখানে এই পর্যায়ে মিক্স করা যেতে পারে। এরপর আসি বেসনে। এই বেসনটাকে আমরা প্রায় 1/2 ঘন্টা আগে জাস্ট ওয়াটারের সাথে গুলে কিছুক্ষণ এখানে রেস্টিং টাইম দিয়েছি, কারণ বেসন রেস্ট পেলে বেশ সুন্দর ফুলে ওঠে। তো এরপর আমরা এই বেসনের মধ্যে কিছু কিছু উপকরণ দেবো, যেমন বেসনে একটু আদা দেবো আমরা অল্প, আচ্ছা তার সাথে একটু বেসনের লবণ পড়েনি এখনও, বেসনের লবণ দেবো, অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অনেক ক্ষেত্রে আমরা পোস্তর দানাও দিই। তো এক্ষেত্রে যেহেতু এটা মোচার চপ হচ্ছে, পোস্তর দানাটা খুব ভালো এখানে লাগবে না, তাই আমরা পোস্ত দানাটা স্কিপ করছি। কেউ চাইলে কালো জিরে দিতে পারে। তো এখানে আমরা একটুখানি আদা, অল্প একটু আদা, আর খুব অল্প একেবারে অল্প পরিমাণ, একদম পেস্ট করা থাকলে তবেই আদাটা এখানে দিলে ভালো লাগবে। তো একদম আদা এবং একটুখানি আদার জল, একটুখানি একদম আমি হাতে করেই দিলাম সেজন্য বোঝানোর জন্য ব্যাপারটা, একদম 1 চিমটা। তার সাথে স্বাদ মতো লবণ এখানে দিতে হবে, আর অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা। অবশ্যই লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ মশলায় যথেষ্ট পরিমাণ লবণ আছে, কাজে নুন যাতে বেশি না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। অল্প একটু চিনির দানা দেবো, কারণ চিনি দিলে এখানে চিনির স্বাদটা যেমন তেমন, চিনির সুন্দর একটা কালার এনে দেয় বেসনে, তো সেইটা আমরা এখানে ইউজ করব। চিনি খুবই অল্প, একদম জাস্ট 1/2 টেবিল স্পুন এরকম চিনি দেবো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। সব উপকরণ এখানে মিক্স করা হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। এরপর আমরা জাস্ট বেসনটাকে হালকা হাতে মিক্স করে নেব। বেসন ইজ রেডি টু ফ্রাই। এরপর আমরা জাস্ট একটু অপেক্ষা করব আমাদের তৈরি হওয়া মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তো ওটা ঠান্ডা হয়ে গেলেই আমরা জাস্ট আঙুলের শেপে ওটাকে ছোট ছোট বলের মতো শেপ দিয়ে বেসন দিয়ে ফ্রাই করব। বেসনটাকে আরও 10 মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে দিলাম, আর মশলাটাকে ঠান্ডা হতে দিলাম। ফিরে আসছি আবার 10 মিনিট পরে। আমাদের মোচা চপের মশলা একদমই ঠান্ডা হয়ে গেছে। আমার বাচ্চা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে, তাই আমি একটুখানি টমেটো সস এখানে দিলাম, মোটামুটি 1 টেবিল স্পুন মতো। হালকা একটা মিষ্টি স্বাদ আসে, ওটাও খুব ভালোবাসে বাচ্চা তো। আচ্ছা, এবার যেহেতু আমি টমেটো সসটা দিচ্ছি, অন্যান্য সময় টমেটো সস না দিলে আমরা এখানে আর কোনো বাইন্ডার ইউজ করি না, শুধু বাদাম দিলেই হয়ে যায়। কিন্তু যেহেতু আমি টমেটো সসটা দিচ্ছি, ওটার টেক্সচারটা একটু নরম হয়ে যাবে, তো বাদামের সাথে আমি সেই জন্য একটু বিস্কিট গুঁড়া, এই যে এরকম একটা বিস্কিট, সেটাকে
যে কোনো একটা শক্ত জিনিস দিয়ে, নোড়া দিয়ে বা হাত দিয়ে এরকম স্ম্যাশ করেও করা যেতে পারে। তো এরকম সাইজের দুটো বিস্কিটকে আমি জাস্ট স্ম্যাশ করে নিয়েছি নোড়া দিয়ে, সেটাকে আমি এর সাথে অ্যাড করে দিলাম। এটা বাইন্ডারেরও কাজ করবে আর এটা থেকেও হালকা একটা মিষ্টি স্বাদ আসবে। তো এইটা অ্যাড করে দিলাম। তাহলে যেটা হবে, দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব, একদম সুন্দর করে মিশিয়ে নেব। তাহলে একটা হালকা বাইন্ডিংও হবে। আবার এদিকে আমার ময়দা বা আপনার বেসন এসব দিলে যে হয় যে স্বাদটা নষ্ট হয়ে যায়, মানে সেটা পরে আমরা অন্য কিছুতে ইউজ করতে পারি না, সেই চপ বানিয়ে খেতে হয়। এক্ষেত্রে কিন্তু সেটা না, এটা কিন্তু মাখা হিসেবে ভাতের সাথে একটা সুন্দর একটা আইটেম হিসেবে আমরা কিন্তু অন্য ক্ষেত্রে ইউজ করতে পারি। কারণ বেসন বা আপনি এক্ষেত্রে যদি ছাতু, বেসন এগুলো দেন, তাহলে কিন্তু সেটা আর ভর্তা হিসেবে, মাখা হিসেবে ইউজ করা যাবে না। কিন্তু এটা যদি বেশি হয়ে যায়, রাতে কিন্তু ডিনারের সাথেও চলে যাবে। তো সেই জন্য আমি একদমই ওই ধরনের বাইন্ডার, বেসন, ময়দা এগুলো পছন্দ করি না। বাট বিস্কিট গুঁড়োটা কিন্তু স্বাদের কোনো পরিবর্তন আনে না, বাট টেক্সচারটা শক্ত করে দেয়। তো এটা একটা সুন্দর টেক্সচার এসে গেছে, একদম মাখো মাখো টেক্সচার, ভর্তার টেক্সচারে বলা যেতে পারে। তো এর মধ্যে সব উপাদানই আছে। এবার শুধু আমরা এরকম গোল গোল এটাকে শেপ দেবো, এই যে এরকম সুন্দর করে এটাকে গোল গোল শেপ দেবো, দিয়ে এরকম গোল গোল শেপ দিয়ে আমরা বেসনে ভাজবো। তো আপাতত কড়াই আমরা তেল দিয়ে ফেলেছি, কড়াতে তেল এবার গরম হতে দেবো এবং সুন্দর টেক্সচার বানিয়ে এবার এটা ফ্রাই করে নিলেই আমাদের কাজ শেষ। কড়াই সুন্দর তেল গরম হচ্ছে। ইন দ্য মিন টাইম আমার মনে হলো মশলাটা একটু বেশি হয়ে গেছে, তো আমি এটা বেসিক্যালি যতটুকু চপ বানাবো সেটা সেপারেট করে আর একটা রাতে ডিনারের জন্য ভর্তা হিসেবে বানাবো বলে রেডি করে রাখলাম। তো এটা কিন্তু আমার একটা ডিনারের একটা আইটেম হয়ে গেল, মোচার ভর্তা আজকে। এর সাথে আমরা বেসন আমাদের রেডি একদম পারফেক্টলি, আর আমাদের মশলাও রেডি। তো এবার জাস্ট ভেজে নেওয়ার পালা। এদিকে তেলও গরম হতে দেওয়া আছে, তেল গরম হচ্ছে। জাস্ট এরকম একটা বল শেপ ডিপ করলাম, জাস্ট একটা পালট দিলাম, দেখা যেতে পারে দুই পাশ দিয়ে, কোনো অসুবিধা নেই। তারপর সেটাকে একটুখানি হাত চেঁচে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এই যে আবার একটা বল শেপ বানালাম, এরকম ডিপ করলাম, এই যে এরকম আসবে, এরকম আসবে। এরপর আবার এটা দিয়ে দিলাম, এইভাবে আরও বেশ কয়েকটা দিয়ে দিলাম, এবং যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো একটু উল্টে পাল্টে দিলাম। এইভাবে একদম সুন্দর লাল রং আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই যে সুন্দর কালার এসে গেছে, এবং যেগুলো নতুন নিয়েছি সেগুলো আস্তে আস্তে করে উল্টে দেবো। লাল রং আসা অবধি আমরা অপেক্ষা করব। ব্যাস আমাদের সুন্দর মোচার চপ রেডি। এটা কিনা বাজারের থেকে অনেক বেশি স্বাস্থ্যকর এবং সুস্বাদু। একদম সুন্দর লাল লাল রং এসে গেছে বাজারের চপের মতো। দুর্দান্ত স্বাদের মোচার চপ একদম রেডি, একদম সুন্দর ক্রিস্পি, এই যে একদম লাল ক্রিস্পি সুন্দর হয়েছে। সব কটাই একদম বাজারের চপের মতোই দেখতে হয়েছে, সুন্দর এবং বেশ নরম তুলতুল করছে। গরম গরম সার্ভ করার জন্য একদম রেডি। স্বাদ তো শেয়ার করতে পারবো না, সবাই বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো।